Hello everyone, this is me Torpon Mukherjee and today I am going to talking about কিছু শাক সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো এবং তাদের ইংরেজি আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে পুঁই শাক, যেটা আমাদের অতীব পরিচিত একটা শাক। তো প্রথমে আমরা জেনে নিব পুঁই শাকের ইংরেজি অ্যাকচুয়ালি কি। পুঁই শাকের ইংরেজি হচ্ছে মালাবার স্পিনাচ। মালাবার স্পিনাচ মানে হচ্ছে পুঁই শাক। এটা অ্যাকচুয়ালি প্রধান উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় এর পদদেশে। আর এটা হচ্ছে এটার মধ্যে বেশ কিছু ভিটামিন থাকে, যেটার মধ্যে ফার্স্ট অফ অল যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন এ, অ্যান্ড থাকে ভিটামিন সি অ্যান্ড ভিটামিন কে। এটা বাদেও এটার মধ্যে থাকে হচ্ছে লৌহ, যেটা আমাদের শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এটার মধ্যে ফাইবার থাকে, ফাইবার মানে হচ্ছে আঁশ, যেটা আমাদের হজম শক্তি তে সাহায্য করে। কচু শাক গাছটা খুবই সুন্দর না? তো এই কচু শাকের ইংরেজি অ্যাকচুয়ালি কি হবে? এই কচু শাকের ইংরেজি হচ্ছে অ্যারোম লিপস। অ্যারোম লিপস মানে হচ্ছে কচু শাক। এর কিন্তু আরও একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে থরো স্ট্রাম। থরো স্ট্রাম মানে হচ্ছে কচু শাক। আচ্ছা, যখন আমরা কচু শাক খাই তখন কিন্তু অনেক সময় আমাদের গলাতে একটা চুলকানি অনুভব হয়। এর প্রধান কারণ হচ্ছে কচুতে থাকে হচ্ছে র্যাফাইড। র্যাফাইড হচ্ছে মূলত এই গাছের রেচন পদার্থ, অ্যান্ড এই র্যাফাইডের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে এই র্যাফাইডের বৈজ্ঞানিক নাম। সো এরপর যখন আমরা অন্য অন্য শাক খেয়ে থাকি, যেমন হচ্ছে লাল শাক, অথবা হচ্ছে আমরা খেয়ে থাকি হচ্ছে কুমড়ো শাক বা হচ্ছে লাউ শাক। এই সকল শাকের থেকে এই কচু শাকে লৌহ, তারপর হচ্ছে শর্করা, তারপর হচ্ছে চর্বি এবং খনিজ পদার্থ, এগুলা কিন্তু একটু বেশি থাকে। যার জন্য আমরা এই কচু শাকটা অন্যান্য শাকের থেকে বেশি খেতে পারি, যাতে হচ্ছে আমরা অনেক বেশি পুষ্টিগুণ পেয়ে থাকি। এছাড়াও কচু শাকের মধ্যে থাকে হচ্ছে ভিটামিন এ, এবং এই ভিটামিন এ আমাদের রাতকানা রোগ দূর করতে সাহায্য করে। তারপর হচ্ছে যখন কেউ গর্ভাবস্থায় থাকে, গর্ভবতী মহিলা থাকেন, অথবা হচ্ছে যাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়, তো তাদের শরীরের রক্ত শূন্যতা পূরণের জন্য ক্যালসিয়াম এবং হচ্ছে আয়রন, এই দুইটার অভাব পূরণের জন্য আমরা কচু শাক খেয়ে থাকি, এবং যেটা ডক্টর আমাদের কচু শাক খেতে বলে থাকেন। So thank you for watching this video. Hello everyone, this is me Torpon Mukherjee, and today I am representing some informative information for my audience. So আমার সাথে দেখতে পাচ্ছেন পুঁই শাক। আর হোয়াট ইজ দ্য মিনিং অফ পুঁই শাক? পুঁই শাকের মিনিং হচ্ছে মালাবার স্প্যানিশ। মালাবার স্প্যানিশ মানে হচ্ছে পুঁই শাক। এটা প্রধানত হচ্ছে হিমালয়ের পদদেশ থেকে প্রথম উদ্ভাবিত হয়, এই জন্য অনেকে এটাকে ইন্ডিয়ান স্প্যানিশও বলে থাকে। আচ্ছা, এছাড়া পুঁই শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। এছাড়াও রয়েছে লৌহ, যেগুলো আমাদের শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী। আর আমরা বলতে পারি যে এই পুঁই শাকের মধ্যে ফাইবার থাকে। ফাইবার মানে হচ্ছে আঁশ। এই আঁশযুক্ত পুঁই শাক যখন আমরা খেয়ে থাকি তখন এটা আমাদের হজম শক্তিতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ মি তর্পণ মুখার্জি, অ্যান্ড আমার সঙ্গে এখন আছে হচ্ছে ডাটা। এটাকে আমরা ডাটা শাকও বলতে পারি। তো এই ডাটা শাকের ইংরেজি অ্যাকচুয়ালি কী হবে? এই ডাটা শাকের ইংরেজি হচ্ছে স্টিম অ্যামারেন্ট। স্টিম অ্যামারেন্ট, অথবা এটা সবুজ হয় বিধায় আমরা এটাকে হচ্ছে গ্রিন অ্যামারেন্টও বলতে পারি। গ্রিন অ্যামারেন্ট মানে হচ্ছে এই ডাটা শাক। এই ডাটা শাকের হচ্ছে প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে থাকে হচ্ছে ভিটামিন কে, যেটা হচ্ছে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এটার মধ্যে আছে ভিটামিন সি, যেটা হচ্ছে আমাদের ত্বকের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী, এবং এটার মধ্যে আরেকটা অ্যাসিড থাকে যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো এই ডাটা শাকটা সবুজ দেখায় মূলত এর মধ্যে হচ্ছে ক্লোরোফিল থাকে, এবং এই সবুজ ক্লোরোফিল থাকার কারণে এইটাকে হচ্ছে সবুজ দেখায়। এছাড়া ডাটাতে থাকে হচ্ছে ভিটামিন সি,
এবং ফলিক অ্যাসিড, যেটা আমাদের ত্বকের জন্য উপকারী। এছাড়া এটাতে থাকে হচ্ছে ভিটামিন কে, যেটা হচ্ছে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। এছাড়া এটাতে থাকে হচ্ছে ফাইবার, যেটা হচ্ছে আমরা যদি ডাটা খাই বা ডাটা শাক খাই তাহলে হচ্ছে আমাদের হজমটা খুব সুন্দর হয়। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তর্পণ মুখার্জি অ্যান্ড আমার সঙ্গে এখন আছে হচ্ছে কলমি শাক। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ কলমি শাক? এই কলমি শাকের ইংরেজি হচ্ছে ওয়াটার অ্যামারেন্ট। ওয়াটার অ্যামারেন্ট মানে হচ্ছে কলমি শাক। কলমি শাকে রয়েছে ভিটামিন সি, এছাড়া রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া আমাদের লিভারের প্রবলেম অথবা হচ্ছে রক্ত স্বল্পতা এবং ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করতে এই কলমি শাক সাহায্য করে থাকে। আচ্ছা, এছাড়া থাকে এটার মধ্যে ফাইবার। ফাইবারটা মূলত হচ্ছে কি করে, আমাদের হজম শক্তিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে তাহলে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই কলমি শাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। দিস ইজ মি তর্পণ মুখার্জি, আছি আপনাদের সাথে। অ্যান্ড আমার সঙ্গে এখন দেখতে পাচ্ছেন আছে হচ্ছে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকটা মূলত হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ, আর এই ঢেঁকি শাকের ইংরেজি হচ্ছে ফিডল হেড ফার্ন। ফিডল হেড ফার্ন মানে হচ্ছে ঢেঁকি শাক। আর এর আরও একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে ইডিবল ফার্ন। ইডিবল ফার্ন মানে হচ্ছে ঢেঁকি শাক। আচ্ছা, ঢেঁকি শাকের বেশ কিছু উপকারিতা আছে, তার মধ্যে এটাতে বেশি পরিমাণ পটাশিয়াম থাকে, যার জন্য আমাদের উচ্চ রক্তচাপ কন্ট্রোল থাকে। ঢেঁকি শাক যদি আমরা খাই তাহলে হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপটা হচ্ছে কন্ট্রোল থাকবে। এছাড়া এটার মধ্যে আছে ভিটামিন সি। এই ভিটামিন সিটা মূলত আমাদের কি করে, আমাদের হচ্ছে যদি কারো দাঁত বা মাড়ির প্রবলেম থাকে, যেমন মাড়ির ফুলে যাওয়া বা মাড়িতে ব্যথা করা, সেই প্রবলেমটাও সলভ করে এই ঢেঁকি শাকের ভিটামিন সিটা। এছাড়া হচ্ছে ত্বকের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার অথবা হচ্ছে গর্ভ ক্যান্সার দূর করে এই ঢেঁকি শাক। সো ফাইনালি আমার কাছে আছে হচ্ছে লাউ শাক। এই লাউ শাকের ইংরেজি অ্যাকচুয়ালি কি হবে? এই লাউ শাকের ইংরেজি হচ্ছে বাটল গোর্ড লিফ। বাটল গোর্ড লিফ মানে হচ্ছে সো লাউ শাকের বেশ কিছু উপকারিতা আছে, তার মধ্যে এটাতে থাকে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে ডায়াবেটিসের মানে ডায়াবেটিস রোধ করতে বা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে সাহায্য করে এই লাউ শাক। এবং অনেক সময় আছে না, আমাদের বয়স 30-এর বেশি হতে হতেই আমাদের বিভিন্ন হাড়ের রোগ দেখা দেয়। তো আমরা যদি লাউ শাক খেয়ে থাকি তাহলে হচ্ছে পরিমিত লাউ শাক সেবনে আমাদের এই হাড়ের ক্ষয় রোগ দূর হয়। Thank you for watching this video, and this is my new YouTube channel. I hope so everyone like my video, comment and share.